আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমি আপনাদেরকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, ঈদ মুবারক। আমরা প্রতি বছর দুটি ঈদ পালন করে থাকি, সেগুলো হলো ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। ঈদ উল ফিতর হচ্ছে সেই ঈদ যেখানে আমরা 30 দিন সিয়াম ও সংযম পালন শেষে উদযাপন করে থাকি। সেদিন আমরা সকালে উঠে মিষ্টি মুখ করি, ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ি, আত্মীয় স্বজনের বাড়িতে যাই, আরো নানাভাবে আনন্দ উৎসবে মেতে উঠি। আর ঈদ উল আজহা হচ্ছে সেই ঈদ যা জিলহজ মাসের 10 তারিখে আমরা পালন করি। সেদিন আমরা ঈদের নামাজ পড়ে কুরবানির উদ্দেশ্যে পশু জবাই করি, এরপর সেগুলো রান্না করি, গোশ খাই, আনন্দ করি। তবে এই ঈদ কি শুধু পশু জবাই আর মাংস খাওয়ার মধ্যে সীমাবদ্ধ, নাকি এর অন্য কোনো উদ্দেশ্য আছে? আসুন আমরা এই বিষয়ে জানার চেষ্টা করি আজকের এই ভিডিওতে। এই কোরবানির ঈদ মূলত এমনই এক কোরবানি বা আত্মত্যাগের ঘটনা থেকে এসেছে, যখন আল্লাহর প্রিয় বান্দা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক অসম্ভব পরীক্ষা দিয়ে নিজের ঈমান প্রমাণ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন সন্তান না পাওয়ার পর আল্লাহ পাক পুরস্কার হিসেবে ওনাকে 86 বছর বয়সে সন্তান দান করেন, হযরত ইসমাইল আলাইহিস সালাম। একদিন আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে নির্দেশ দেন কুরবানি দিতে। এর পরের দিন তিনি 100 উট কুরবানি দিলেন। ওনাকে দ্বিতীয়বার আবার স্বপ্ন দেখানো হলো কুরবানি দেওয়ার জন্য। তিনি আবার উট কুরবানি দিলেন, কিন্তু তৃতীয়বার স্বপ্নে বলা হয়েছে তুমি নিজের প্রাণের চেয়েও প্রিয় জিনিসকে কুরবানি দাও। তখন তিনি বুঝলেন আল্লাহ পাক ওনার প্রাণের চেয়ে প্রিয় পুত্রকে কুরবানি দেওয়ার কথা বলছে। তিনি দ্বিধা না করে ছেলেকে নিয়ে মিনার প্রান্তরে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম নিজে তখন বলেন, আব্বা, আপনি যা করার আদেশ পেয়েছেন তাই করুন, ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরব। কিন্তু যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা চালাতে যাচ্ছেন, আল্লাহর আদেশে ব্যাস থেকে এক দুম্বা পাঠানো হয়। আল্লাহ ঘোষণা করেন, হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য করে দেখিয়েছো। এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা। কুরবানির ঈদ শুধু আনন্দের নয়, এটি ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের সীমাহীন আনুগত্য ও ত্যাগের এক চিরন্তন নিদর্শন। এই দিন আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য প্রিয়তম জিনিসও ত্যাগ করতে দ্বিধা করা যাবে না। আমরা আজ পশু কোরবানি করি ইব্রাহিম আলাইহিস সালামের সেই পরীক্ষার স্মৃতিতে, কিন্তু আমাদের প্রশ্ন হলো, আমরা কি আল্লাহর জন্য ত্যাগ করতে পারি? আমার ঈমান কতটা গভীর? প্রিয় দর্শক, বলা হয়ে থাকে পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস হলো পিতার কাঁধে পুত্রের লাশ। আমাদের প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই ভারী জিনিস বহন করার জন্যই প্রস্তুত হয়ে গিয়েছিলেন, শুধু রবের আদেশ এবং সন্তুষ্টি অর্জনের জন্য। আমরা ঠিকই পশু কোরবানি দিচ্ছি, কিন্তু সেটা কি আদৌ রবের সন্তুষ্টির জন্য দিচ্ছি? কতজনকে দেখা যায় অসহায় মানুষ এবং আত্মীয় স্বজনকে তাদের প্রাপ্য গোশ বন্টন না করে নিজের ফ্রিজে ভরে রাখি সারা বছর গোশ খাওয়ার লোভে। কোরবানি নিয়ে লোক দেখানোর প্রতিযোগিতায় লিপ্ত হই, অথচ আল্লাহ পাক কোরআনে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুমা ওয়ালাকিন ইয়ানালুল্লাহুত তাকওয়া মিনকুম। তাদের গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। তাছাড়া কোরবানি বলতে শুধু পশু কোরবানিতেই সীমাবদ্ধ রাখা উচিত নয়। এই ঈদে ত্যাগের মহিমা উজ্জীবিত হয়ে আমাদের উচিত নিজের কুপ্রবৃত্তি অর্থাৎ নফসকে কোরবানি দেয়া। প্রিয় দর্শক, ঈদ উল আজহা শুধুই এক উৎসব নয়, এটা এক নিঃস্বার্থ ভালোবাসার চিহ্ন, আত্মত্যাগের এক চূড়ান্ত পরীক্ষা আর ঈমানের পরিপূর্ণ প্রকাশ। আসুন এই পবিত্র দিনে আমরা আত্মশুদ্ধি, তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টির পথে নিজেদের অর্পণ করি, দুঃখীদের অংশীদার করে তুলি আমাদের আনন্দ ও কুরবানি। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।